ভিডিও এডিটিং শিখুন খুব সহজে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন চেহারা কিরকম মসৃণ। ওয়েট, ব্যাকগ্রাউন্ডটা দেখেন। ওয়েট ওয়েট দেখতে থাকুন। ভিউয়ার্স আপনাকে দুইটা জিনিস শিখাই দেবো। এক নাম্বার হচ্ছে আমার চেহারাটা দেখতে পাচ্ছেন কি একদম মসৃণ, একদম ফ্রেশ, একদম অসাধারণ এডিট করে দেখাবো। দুই নাম্বার হচ্ছে পিছনের যে ব্যাকগ্রাউন্ড কালার একদম স্পষ্ট, একদম ব্লার এবং স্পষ্ট গ্রিন সবুজ কিভাবে করবেন আজকে এই দুইটা জিনিস দেখাই দেবো। বুঝতে পারছেন আমি ভিডিও এডিটিং নিয়ে যতগুলো ভিডিও করেছি আমার সবগুলো মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়েছে। ভিউয়ার্স ফেসবুকে যদি বা সোশ্যাল মিডিয়া যদি ভিডিও করেন, আপনার ভিডিও এডিটিং যদি সুন্দর হয় সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হয় 100%। অবশ্যই আমার এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক এবং আমার পেজটাকে ফলো করে দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। তো ভিউয়ার্স আমি এডিটিং দেখানোর চেষ্টা করছি। ক্যাপকাট অ্যাপসটি ইনস্টল করে নেবেন, আমার ইনস্টল করা আছে। তো ভিউয়ার্স এরকম ইন্টারফেস আসবে। এখন দেখতে পাচ্ছেন নিউ ভিডিওতে আমি ক্লিক করবো। আপনি দেখতে পাচ্ছেন এই যে সেই ভিডিওটা, এই ভিডিওটা আমি আপনাদেরকে এডিট করে দেখাবো। ঠিক আছে, ক্লিক করে দিলাম। এই ভিডিওটাকে আমি এডিট করে দেখাবো, একদম চেহারাটাকে মসৃণ করব এবং পিছনে যে ব্যাকগ্রাউন্ড অসাধারণ হবে। আপনারা দেখতে থাকুন। শুধু প্রথম যে কাজটা করবেন, এখানে অনেকগুলো টুলস আছে। আপনি আগে অ্যাসপেক্ট রেশিও এটাকে সিলেক্ট করবেন। এই ভিডিওটা আপনি লং ভিডিও আপলোড করবেন না রিলস ভিডিও আপলোড করবেন না ইউটিউবে আপলোড করবেন, এটাকে আপনাকে সিলেক্ট করতে হবে প্রথমে। যেহেতু ভিউয়ার্স এখন বর্তমান আমি যে 9:16 এই রেশিওতে আমি বর্তমান ভিডিও করি, কারণ এইটা লম্বা ভিডিও করবেন, খারাপভাবে সবাই দেখবে, ওই ভিডিওগুলো বেশি ভাইরাল হয়। বুঝতে পারছেন যে ভিউয়ার্স 9:16 দেবো। আর যদি লং ভিডিও আপলোড করেন তাহলে যে 1:1 আছে। যদি ইউটিউবে আপলোড করেন তাহলে দেখতে পাচ্ছেন 16:9 আছে। ঠিক আছে, যেহেতু আমি খারাপভাবে ভিডিওটা শ্যুট করছি আমি 9:16 দেবো। এই যে টিক চিহ্ন আছে, টিক চিহ্ন ওকে করে দিলাম। ঠিক আছে, এখন দ্বিতীয় যে কাজটা করবেন ভিউয়ার্স, যখন ভিডিও শ্যুট করেন তখন অপ্রয়োজনীয় অংশটুকু ডিলিট করতে হয়। সেটা কিভাবে ডিলিট করবেন আমি দেখাচ্ছি। যে ভিডিওটা লেয়ারে ক্লিক করবেন, লেয়ারে ক্লিক করার পরে বামের অংশটুকু আমি ডিলিট করে দেবো। ঠিক আছে, এই যে স্প্লিট আছে, স্প্লিটে ক্লিক করে দেন। বামের অংশটুকু ট্যাপ ধরেন, ঘরের মতো হয়ে গেছে। এই যে ডিলিট আছে, ডিলিট করে দেন। বামের অংশটুকু কিন্তু ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, এখন ধরেন আমি ডাইনের অংশটুকু আমি ডিলিট করে দেবো। ঠিক আছে, তার জন্য কি করতে হবে, ভিডিও লেয়ারে ক্লিক করবেন, স্প্লিট আছে, স্প্লিটে ক্লিক করেন, ডাইনের অংশটুকু কিন্তু ডিলিট হয়ে যাবে, ঘরের মতো হয়ে গেছে। ওকে, এই যে ডিলিট আছে, ডিলিটে ক্লিক করে দেন। ওকে, শেষে কিন্তু লোগোটাকে ক্লিক করে ডিলিট করে দেবেন। ঠিক আছে, তো ভিউয়ার্স এখন আমি এই অংশটুকু আপনাদেরকে ভিডিও এডিট করে দেখাবো। ব্যাকগ্রাউন্ড গোলা আছে তাই না, কিভাবে স্পষ্ট করব এবং চেহারাটা কালো আছে কিভাবে সুন্দর করব আপনাদেরকে দেখাবো। তো তার জন্য কি করবেন ভিউয়ার্স, এখানে অনেকগুলো টুলস আছে দেখতে পাচ্ছেন। এই যে অ্যাডজাস্ট আছে, এই অ্যাডজাস্টে ক্লিক করে দেন। হ্যাঁ, ব্রাইটনেস আছে, আপনি এখানে ক্লিক করে দেন। ডান দিকে টানেন কি ফর্সা, বাম দিকে টানলে কালো, দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স আপনি প্লাস করে দিবেন, 9-10 করে রাখবেন, যতটুকু রাখলে সুন্দর হবে। ঠিক আছে, তো ভিউয়ার্স আমি 9 করে দিলাম। ওকে, এরপরে যে কন্ট্রাস্ট আছে ক্লিক করে দেন, ডান দিকে টানেন, কত সুন্দর হচ্ছে, বাম দিকে টানলে কেমন হচ্ছে আপনারা বুঝতে পারবেন। তো যতটুকু রাখলে সুন্দর হবে ততটুকু রাখবেন। তো ভিউয়ার্স আমি এখানে 7% করে দিলাম। ঠিক আছে, এরপরে যে স্যাটারেশন এখানে ক্লিক করে দেন, ডান দিকে টানেন কেমন হয়, বাম দিকে টানলে কেমন হয়, দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স এই স্যাটারেশনটা আপনারা সবসময় 3-4-এর মধ্যে রাখবেন। ওকে, 3-4-5-এর মধ্যে রাখবেন। ওকে, তারপরে যে এই যে ব্রিলিয়ান্স এটাকে আপনি ক্লিক করেন, এটা ডান দিকে টানলে কেমন, বাম দিকে টানলে কেমন, দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স এইটা কি করবেন, এই ব্রিলিয়ান্সটা সবসময় মাইনাস করে রাখবেন, সবসময় মাইনাস করে দিবেন, 30-35-এর মধ্যে করে রাখবেন। ঠিক আছে, 30-34-এর মধ্যে রাখবেন। চেহারাটা নষ্ট হয়ে যাচ্ছে তাই না, আমি সুন্দর করবো, আগে দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করে নিই। ঠিক আছে, তারপরে এই যে শার্পানে এটা আপনারা সবসময় 9-10 করে রাখবেন। ওকে, বেশি দিবেন না। ঠিক আছে, দেওয়ার পরে এই যে ক্লারিটি, এইটার কাজ আমি পরে দেখাইতেছি। এই যে সেল এইটাকে ক্লিক করে দেন। ওকে, ক্লিক করার পরে এখন এই যে 2 নাম্বার যে অপশনটা আছে এখানে ক্লিক করে আপনি যে স্যাটারেশনটা একটু কমাই দেন, চেহারাটা একটু সুন্দর হবে। চেহারাটা কিন্তু নষ্ট হয়ে গেছে তাই না, একটু চেহারাটা একটু সুন্দর করি। ওকে, সুন্দর করি, এখন করলাম। এই যে লাইটনেস, ওকে, লাইটনেসটা ডান দিকে টানেন, বাম দিকে টানলে কেমন হয়। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এটা একটু হালকা একটু বাড়াই দেবো, লাইটনেসটা হালকা একটু বাড়াই দিলাম তাই না, 11 করে দিলাম। মানে আপনি বুঝতে পারবেন কমাইবেন না বাড়াইবেন। হ্যাঁ, আপনি ভিডিও দেখে আপনি কমাইতে বাড়াইতে পারবেন। ঠিক আছে, তারপরে যে 3 নাম্বার এটাকে আমি টান দিলাম, 3 নাম্বারে ক্লিক করলাম। এখন ডান দিকে টানেন কেমন, বাম দিকে টানলে কেমন, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, অসাধারণ তাই না। এখন ডান দিকে বেশি টানলে আবার বেশি সবুজ হয়ে যাচ্ছে, 12 করে দিলাম। ঠিক আছে, 13 করে দিলাম। এখন এই স্যাটারেশন এদিকে ডান দিকে টানেন, বাম দিকে টানেন, দেখেন কেমন দেখা যাচ্ছে। ওকে, তো ভিউয়ার্স ডান দিকে টেনে দেবো, একটু যতটুকু রাখলে সুন্দর হয় ততটুকু রাখবো আমি। ঠিক আছে, তো ভিউয়ার্স আমি 35 করে দিলাম। ঠিক আছে, 37 করে দিলাম। ওকে, লাইটনেসটা একটা ডান দিকে টানেন কেমন, বাম দিকে টানলে কেমন, দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স লাইটনেসটা কি করবেন, হালকা কমাই দিবেন। ঠিক আছে, আমি 8 করে দিলাম, -8 করে দিলাম। ওকে, এখন এই যে 4 নাম্বারটা ক্লিক করেন, ডান দিকে টানেন,
বাম দিকে টানে কেমন হয় দেখতে পাচ্ছেন, যেদিকে রাখলে সুন্দর হবে ততটুকু রাখবেন। ওকে, তো ভিউয়ার্স আমি এটাকে 18 করে দিলাম। ওকে, এই স্যাটারেশনটা এটা একটু প্লাস করে দিবেন। ওকে, এটা একটু প্লাস করে দেন, এটা একটু প্লাস করে দেন, আর 45-44 করে দেন, দিলাম। ওকে, এখন লাইটনেসটা এটা 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 কী করবেন আমি বলতেছি কী করবেন। এটা হালকা 3 করে দিলাম, -3 করে দিলাম। ঠিক আছে, এই যে এটা করে দেন, এটা ক্লিক করে ডান দিকে টানলে শার্টের কালারটা একটু চেঞ্জ হবে দেখতে পাচ্ছেন। শার্টের কালারটা কিন্তু একটু চেঞ্জ করে দেবো, একটু সুন্দর করে দেবো। এখন এই যে স্যাটারেশন একটু বাড়াই দেন, বাড়াই দিলে শার্টের কালারটা একটু সুন্দর হচ্ছে, তাই না? তো তারপরে লাইটনেসটা একটু বাড়াইবেন না কমাইবেন, এটা একটু বাড়াই দেন, 44% করে দেন। দেখেন শার্টের কালারটা কিন্তু সুন্দর হয়ে গেছে, তাই না? অনেক সুন্দর হয়ে গেছে। এখন এখান থেকে আপনি বেরিয়ে আসেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো টুলস আছে দেখতে পাচ্ছেন। এই যে হাইলাইট একটু বাড়াই দেন, ঠিক আছে? এইটা একটু হালকা একটু বাড়াই দেন, হাইলাইটটা একটু বাড়াই দিলে কেমন দেখা যাচ্ছে, বাম দিকে দিলে কেমন দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স এটা কি করবেন, এটাকে একটু বাড়াই দেন, 4% করে দিলাম, একটু বাড়াই দিলাম। এই যে শ্যাডোস আছে, শ্যাডো সবসময় প্লাস করে দিবেন, সবসময় আপনি প্লাস করে দিবেন শ্যাডো, বুঝতে পারছেন? শ্যাডোটা সবসময় প্লাস করে দিবেন, 8-9 মধ্যে রাখবেন। ওকে, এখন এই বাম দিকে টানেন, এই যে ক্যালারিটি ভিউয়ার্স, এইটার কাজ কি, এইটা কাজ বাকি ছিল, এটা করি নাই। তো এইটাকে ক্লিক করে দিলে এই ক্যালারিটির কাজ হচ্ছে পিছনের যে ব্যাকগ্রাউন্ড গোলা ঝাপসা আছে, এইটাকে টেনে ডান দিকে দেবেন, ভিডিওটা একবারে পিছনের যে ব্যাকগ্রাউন্ড একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখেন আগে ঝাপসা ছিল, এখন কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। তো ভিউয়ার্স এখানে 78-70 করে দিবেন, আমি করে দিলাম। পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? ঝাপসা ছিল, এখন কিন্তু ক্লিয়ার হয়েছে। এখন এখান থেকে আপনি বেরিয়ে আসেন, ঠিক আছে? পিছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু সুন্দর হয়ে গেছে। এখন চেহারা সুন্দর করব, শার্টের কালার সুন্দর হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড সুন্দর হয়ে গেছে। এখন চেহারাটা মসৃণ করব, ঠিক আছে? চেহারাটা সুন্দর করার জন্য আপনি ভিডিও লেয়ারে ক্লিক করবেন। ভিডিও লেয়ারে ক্লিক করার পর এখানে টানেন, দেখতে পাবেন রিটাচ আছে, এই যে রিটাচে ক্লিক করেন। রিটাচে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ফেস আছে, ফেসে ক্লিক করে দেন। ফেসে ক্লিক করলে চেহারাটা কিন্তু এখন সুন্দর করব, তাই না? এখন অসাধারণ সুন্দর করব, ভিডিও এডিটিং শিখুন খুব সহজে। এখন চেহারাটা সুন্দর করব, তাই না? চেহারাটা সুন্দর করব। আপনারা দেখতে পারবেন এই যে অটো স্টাইল আছে, এটা অটোভাবে নিয়ে নেবে, এই যে অটোভাবে এটা নিয়ে নেবে, দেখতে পাচ্ছেন এই যে এটা আমার 75-76 এই পর্যন্ত আসে। এটা করলে চেহারাটা কিন্তু ক্ষুদ্র দাগ ছিল, এখন কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেছে, তাই না? দেখেন আগে কিন্তু মাইনাস করে দিলাম, দেখেন মুখে কিন্তু কালচে ভাব আছে, ক্ষুদ্র দাগ আছে, আর এটা অটোমেটিকভাবে নিয়ে নেবে। 78-75 করে দিলে চেহারা কিন্তু একদম মসৃণ হয়ে গেছে। ওকে, তারপরে কি করবেন, এই যে রিটাচ আছে, রিটাচে ক্লিক করে দেন। এইখানে দেখেন এই যে স্মুথ আছে, এই স্মুথে ক্লিক করে দেন। এইটা টেনে দিলে আপনার চেহারাটা কিন্তু একদম মসৃণ হবে, আপনি একটু খেয়াল করবেন। তো এই স্মুথ একটু বাড়াই দেবেন, এটা আপনারা সবসময় 35-40-এর মধ্যে রাখবেন। দেখেন এটা কিন্তু মুখের চেহারাটা সুন্দর হইতেছে, ঠিক আছে? এটাকে ক্লিক করে দেন, এটা টেনে দিলে চেহারার আপনার চোখের কোণটা একটু বড় হবে, চোখটা টানা হবে, ঠিক আছে? এটা একটু বাড়াই দিবেন। নায়ক নায়িকারা দেখেন না সিনেমায় চোখ টানা থাকে, তারা কিন্তু এডিট করে বানায়, ঠিক আছে? তো ভিউয়ার্স এটা একটু বাড়াই দেবেন, 35-40-এর মধ্যে রাখবেন, চোখটা একটু টানা হবে, ঠিক আছে? এরপরে দেখতে পাচ্ছেন যে এই যে ওয়েটনিংয়ে ক্লিক করে দেন। এইটা টানলে দেখেন কি ফর্সা, বাম দিকে কেমন ছিল, ডান দিকে কি সুন্দর হইতেছে, তাই না? তো ভিউয়ার্স বেশি দিলে আবার খারাপ হবে, এটা ভিউয়ার্স সবসময় 50-এর মধ্যে রাখবেন, 45-50-এর মধ্যে রাখবেন, ঠিক আছে? তো ভিউয়ার্স আমি 49 করে দিলাম। দেখেন এখন আমি এখানে টিক চিহ্ন করে দিলাম। দেখেন ভিউয়ার্স এখন আমার ভিডিওটা দেখেন, কতটা চেহারা কত সুন্দর হয়েছে, শার্টের কালার কত সুন্দর হয়েছে, ভিডিওর ব্যাকগ্রাউন্ড অসাধারণ কালার হয়ে গেছে। আপনার ভিডিও 100% ভাইরাল হবে, 100% ভিডিও ফরিতে যাবে, বুঝতে পারছেন? প্রত্যেকটা ভিডিও কিন্তু আমার ভিডিও এডিটিং গুলো মিলিয়ন ভিউ, ঠিক আছে? দেখতে পাচ্ছেন? তো ভিউয়ার্স এভাবে এত সুন্দর করে ভিডিও এডিটিং করতে পারবেন। এরপর আরেকটা কাজ আছে, ভিডিও করেন বাইরে কিন্তু শুং করে শব্দ হয়, ঠিক আছে? বাইরে শুং শব্দ হয়, সেই বাইরে যে নয়েজ শুং শব্দ, সেটাকে রিমুভ করার জন্য ভিডিও লেয়ারে ক্লিক করবেন। এই যে একদম শেষের দিকে দেখেন রিডাস নয়েজ আছে, এই রিডাস নয়েজটা এটা প্লাস ওকে করে দেন, এটা ওকে করে দেন, অন করে দিলে কিন্তু বাইরের শব্দটা থাকবে না, ঠিক আছে? তো ভিউয়ার্স এখন আমি সাউন্ড দিচ্ছি, দেখেন কি সুন্দর হয়েছে। এডিটিং শিখুন খুব সহজে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা এখন দেখেন ভিউয়ার্স 100% ভিডিও ভাইরাল হবে, ভিডিও কালার কত সুন্দর ভিডিও এডিটিং। তো ভিউয়ার্স অবশ্যই ভিডিও এডিটিং নিয়ে যে কোনো প্রবলেম আমাকে কমেন্ট করে জানাবেন। আরও অনেক কাজ বাকি আছে, মূলগুলো দেখাইলাম, কি জানতে চান আমাকে কমেন্ট করে আপনারা কমেন্ট করে জানাবেন, ভিডিওটা দেখে কমেন্ট করবেন, ঠিক আছে? আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক এবং আমার পেজটাকে ফলো করে দিয়ে ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে দেবেন, ভিডিওটা গ্যালারিতে নেব, ঠিক আছে? তো তার জন্য এই যে এখানে ক্লিক করে এটা সবসময় আপনার মোবাইলে অনুযায়ী এটাকে সবসময় প্লাস করে রাখবেন, রেজুলেশন একবার হাইতে রাখবেন, ঠিক আছে? আর যে ফ্রেম রেট এটা 30 করে রাখবেন, বিট রেট এটা সবসময়
50-এর কাছাকাছি রাখবেন, তাহলে ভিডিওর রেজুলেশনটা ভালো আসবে। ঠিক আছে, তো আমার কাজ শেষ, এখন এই যে এক্সপোর্ট করে দিব, এখন আমার ভিডিওটা কিন্তু গ্যালারিতে চলে আসবে। ঠিক আছে, তো ভিউয়ার্স একটু ফ্রিতে করতেছি, অ্যাডভাইসটা দেখতে হবে। ঠিক আছে, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখন ভিডিওটা কতটা সুন্দর হয়েছে, কতটা স্পষ্ট হয়েছে। তো এরকম ভিডিও করলে অবশ্যই আপনার ভিডিও 100% ভাইরাল হবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং আমার পেজটাকে ফলো করে দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন।